ভগবানের চরণের কাছে পড়েছে। ভগবান ছুটে গিয়ে কাটা মুন্ডটা হাতে তুলেছে, আর হাতে তুলে বলছে, বর্বরী বর্বরী, আমাকে ক্ষমা করো বর্বরী, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, শুধুমাত্র পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃতম। তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি। বলো বর্বরী, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। বর্বরী বললেন, যদি আমাকে কিছু দিতে হয় ঠাকুর, তোমার হাতে যার মৃত্যু হয় সে মরে না, সে অমর হয়ে যায়। তবু যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে তুমি আমাকে 18 দিন বাঁচিয়ে দাও। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। হরি হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধ আমি দেখতে চাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দেখবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান কৃষ্ণ আজকে ভীম আর অর্জুনের কাছে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম আর অর্জুন বুঝতে পারলেন যে আমার নাতির শুধু মুন্ডটা কেন, ধড়টা নেই কেন। সমস্ত ঘটনা শুনে এবার ভীম জিজ্ঞাসা করছে বর্বরিককে, যে তাহলে তুমি আমাদের দেখে হাসলে কেন? তখন বর্বরিক বলছে, দাদু, ওই যে তুমি বলছো আমি ছাড়া জিততো না, তুমি বলছো কুরুক্ষেত্রের যুদ্ধ আমার জন্য জিতেছে, অর্জুন দাদু বলছে আমার জন্য জিতেছে, কিন্তু যুদ্ধটা তো আমি দেখেছি, আমাকে কেউ দেখতে পায়নি, কিন্তু আমি দেখেছি যুদ্ধ। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। এ মন্দির তুমি করোনি, মন্দির করেছেন তিনি। যত করোসি যত স্নাসি যত জুহসি দাদাসি যত, এ মন্দির করেছেন তিনি, আপনি শুধু নিমিত্ত মাত্র। আপনাকে ভগবান নিমিত্ত কারণ বলেছে, আপনি নিমিত্ত, কিন্তু করেছেন তিনি। কীর্তন করেন তিনি, কীর্তন করান তিনি, কীর্তন শোনেন তিনি, সবই তিনি। আমরা মাঝখানে নিমিত্ত, আর আমরা নিমিত্ত হয়ে অহংকার করি। তাই এ কথা বলতেই ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। তাহলে ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না। তাই অর্জুন যখনই বললেন, কৃষ্ণ তুমি দুঃখ করো না, তোমাকে যেমন গান্ধারী অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হবে, একদিন মা গঙ্গাও আমাকে অভিশাপ দিয়েছিল যে অর্জুন তুমি তোমার ছেলের হাতে তুমি মরবে। তাই সেটাও তো মিথ্যে। ভগবান চিন্তা করলো, তাহলে আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করা যাক। আজকে অর্জুনের দর্পই চূর্ণ হবে। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা অর্জুন, তোমরা তো অশ্বমেধ যজ্ঞ করছো, আচ্ছা যজ্ঞের ঘোড়াটা কত দূর গেছে? যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় গেছে, খবর কি আছে? তোমার কাছে কোনো খবর এসেছে যে এখন কোন রাজ্যের ওপর দিয়ে ঘোড়াটা যাচ্ছে? অর্জুন হাত জোড় করে বলছেন, কৃষ্ণ এই কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে রাজ্যের ওপর দিয়ে যাবে, আপনারা নিয়মটা জানেন, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধে যদি জিতে যায়, যদি পঞ্চ পাণ্ডব জিতে যায়, তাহলে রাজ্যটা তাদের হয়ে যাবে। আর ঘোড়াটা যদি না ধরে, তাহলেও সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। এখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে কোথায়, কোনখানে? না মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের রাজাকে, আজ মণিপুরে ছিল রাজা, আহা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নামে।
অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন, সূর্যের মতো যার উজ্জ্বল জ্যোতি। সেই বব্রুবাহনকে মণিপুর রাজ্যের রাজা, কিন্তু তার বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে অর্জুন। বব্রুবাহনের পিতা হচ্ছে অর্জুন। আপনারা অনেকে জানেন, যারা মহাভারত নিয়ে আলোচনা করেন তারা জানেন অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে জানে না আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার ছেলেকে। বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এটা কি করে হয়? বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না? বলে হ্যাঁ ও বাবা, জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিয়ে করলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন। এমন সময় ওর মা কুন্তি দেবী তিনি পিছন ফিরে মশলা বাটছিলেন। অর্জুন পেছনে দাঁড়িয়ে বলে উঠলেন, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। ও মা, আজকে দেখো ভিক্ষাতে কি এনেছি। কুন্তি দেবী না দেখে, না জেনে, না বুঝে তিনি বলে ফেললেন, আজকে যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একবার তাকাবে তো, একবার দেখো কি এনেছি। মা বললেন, আমার দেখবার সময় নেই। ওরে বাবা, বলেছি যা এনেছিস 5 ভাগে সমান ভাগে ভাগ করে নে, যা। অর্জুন আবার বলতে পারছে না যে দেখো মা আমি বিয়ে করে এসেছি, তোমার বৌমা এনেছি, এটা তো বলতে পারছে না। বললেন, মা একবার ভালো করে দেখো। কুন্তি দেবী বললেন, ওরে বাবা আমার দেখবার সময় নেই, আমি প্রচন্ড ব্যস্ত। আমি আবার বলছি যা এনেছিস 5 ভাইয়ে মিলে সমান ভাগে ভাগ করে নে। এই যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের হবে স্ত্রী তুমি। হরি বল। আজ থেকে 5 ভাইয়ের স্ত্রী তুমি। রাধে রাধে। যেই এ কথা বলেছেন ভক্তিমতী মায়েরা সঙ্গে 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 যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই? একজন নারীর 5টা স্বামী? মাঝে মাঝে কথাটা শুনতে পাওয়া যায় যে দ্রৌপদীর 5টা স্বামী, অথচ সকালবেলায় তার নাম করলে নাকি দিনটা মঙ্গল হয়ে যায়। এই মায়েরা মনে রাখবেন, এই 5 জন নারীর নাম অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী আর দ্রৌপদী। এই পঞ্চসতী, পঞ্চকন্যা যিনি সকালবেলায় নাম করে তার সৌভাগ্য বৃদ্ধি হয়। অথচ দ্রৌপদীর 5টা স্বামী, তিনি নাকি সতী নারী। এই 5টা নারী স্বামী তারা কে? এই 5টা স্বামী আমাদের সকলের। পঞ্চভূতের এই দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন ইন্দ্রের পুত্র, পবন পুত্র হচ্ছে ভীম নিঃশ্বাস। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চ তন্মাত্র দিয়ে দেহটা তৈরি হয়েছে বাবা। এই পঞ্চভৌতিক দেহটা আমাদের সকলের স্বামী। তাই সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী। ও খেপা করবি যদি হরির ভজন, ও খেপা করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মোড় কচাই ওঠা। ছাঁচার জলকে মোড় কচাতে ওঠাতে হবে। ও খেপা করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মোড় কচাই ওঠা। হরি ভজন করো একা, হরি সাধন করো। আহা ভজন করো একা, হরি ভজন করো একা, একা হরি সাধন করো একা।
ও খেপা করবি যদি হরির ভজন, তবে ছাতার জল মোড় পচাই ওঠা ভজন করো একা হরি। ভজনে করো একা, ভজনে করো একা হরি সাধনে করো একা। হরি ভজনটা কি জিনিস? বলে আমের ভিতরে জামের চারা, আমের ভিতরে জামের চারা, তিনটি বটাই আটা, আর 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। আহা 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। হ্যাঁ। ও তোর ঘরে আছে 6 জন চোর, ও তোর ঘরে আছে 6 জন চোর। তোর ঘরে আছে 6 জন চোর, আগে সন্ধান করে রে সেটা হরি। হরি ভজন করো একা আয়ো মনে সাধনে করো একা, ভজনে করো একা হরি সাধনে করো একা। ওরে করবি যদি, মন করবি যদি হরির ভজন, ছাঁচার জল মোড় পচাই ওঠা ভজন করো করো একা হরি সাধনে করো একা, ভজনে করো একা হরি সাধনে করো একা। ভজনে করো একা হরি সাধনে করো একা, ভজনে করো একা হরি সাধনে করো একা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী দেবী বলছেন যে কৃষ্ণ সারা রাত্রি তুমি রাধে 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 হা রাধে হা রাধে বলে চিৎকার করো, অথচ আমি তোমাকে স্নান করাই, আমি তোমার চুল বেঁধে দিই, আমি তোমাকে চন্দন মাখিয়ে দিই, আর তুমি সারা রাত্রি রাধে 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 বলে কাঁদো, রাধে বলে এপাশ ফেরো, রাধে বলে ওপাশ ফেরো। রাধাকে, রাধাও একজন নারী আর আমিও একজন নারী, তবে আমি কি না করতে পারি? ভগবান বললেন না গেলে মাধুর্যের দেশে, এসে বাসে বুঝবে কিসে। রাধার প্রেম তোমাকে জানতে গেলে যেমন ভাঙরে ভরিলে নদী, পুবান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। আর সেই তরঙ্গে তরি খুলে ঢেউয়ের দুলাই দুলে দুলে, পাকা মাঝি সুকৌশলে ওপারেতে যায়। পৌঁছে যেমন ভাটির টানে, নদীর বুক শুকায়ে আনে, ডিঙি নৌকায় কত জনে করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে, নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তার। এ দেহ নদী যৌবন কালে উঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে উঠে যে তরঙ্গ। আর সেই তরঙ্গে রসকেলি করিলে তারে রসিক বলি। বুঝতে হলে এই সকলই আগে করো সাধু সঙ্গ। হরি বল। সাধু সঙ্গ না করলে বোঝা যাবে না বাবা, এ তত্ত্বের কথা। রাধে রাধে। আসুন আজকে দেখুন কি বলছেন মহাজন। আজকে ঘটনা কি ঘটলো না, মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন তিনি অর্জুনের ছেলে কিভাবে হবে। আজকে মা কুন্তী দেবী বললেন যা এনেছিস ভিক্ষাই 5 ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না, অসম্ভব, অসম্ভব হতে পারে না। আজকে অর্জুন আর যুধিষ্ঠির মধ্যে তর্ক হচ্ছে। অর্জুন বলছে মা বলেছে তাই 5 ভাইয়ের স্ত্রী হবে, আর যুধিষ্ঠির বলছে মা না দেখে না জেনে বলেছে তাই দ্রৌপদী তোর একা স্ত্রী হবে। এবং 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় ভগবান আজকে এসে দাঁড়িয়েছেন। ভগবান এসে দাঁড়িয়েছেন। আজ লীলাময় হরি করিতে যে তরি, আজ লীলাময় হরি ছলনা করি, লীলাময় হরি ছলনা করে সম্মুখে এসে দাঁড়াই। লীলাময় হরি ছলনা করে সম্মুখে এসে দাঁড়াই। ওহে বলো বলো অর্জুন কি হয়েছে, কি কথা শুনি এখন। আহা বলো বলো অর্জুন
আহা কি হয়েছে কি বলো কথা- বলো আগে শুনি বলো বলো আজ শোনে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের মধ্যে? কখনো তো তর্ক হয় না। অর্জুন বলছে দেখো না কৃষ্ণ, আমি বিয়ে করে এনেছি দ্রৌপদীকে, মা না দেখে না জেনে বলে দিয়েছে, মা বলেছে যে 5 ভাইয়ের স্ত্রী হবে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা মানতে চাইছে না। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ আজকে তুমি আজ বিচার করে বলবে, তুমি যা বলবে তাই হবে, বলো বলো অর্জুন ঠিক বলছে না আমি ঠিক বলছি? ভগবান বললেন